আমার জীবনের যাপনটা হচ্ছে আমি কত বেশি কেনাকাটা থেকে দূরে থাকতে পারি। কেনাকাটা বলতে আমি বোঝাচ্ছি সব ধরনের কেনাকাটা। আপনি যদি দেখেন আমার 2টা লুঙ্গি আছে, 4টা শার্ট আছে, 2টা বা 3টা টি শার্ট আছে, এবং আমার এই 2টা প্যান্টের মধ্যে একটা প্যান্টের বয়সেই ধরেন 7-8 বছর। আমি চেষ্টা করতেছি যে যতটুকু পারা যায় প্রাণ প্রকৃতি নির্ভর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এটাকে নিজের জীবনের সাথে জড়ানো। Islam Muhammad, once a journalist immersed in city life, walked away from the noise to embrace a quieter, more purposeful existence in Bangladesh. For the past 15 years, he has dedicated himself to natural farming, a philosophy and practice rooted in respect for a sustainable life. আমার পরিবারের যে খাবারটা লাগবে সেটা আমি উৎপাদন করি। আমি অনেক বেশি অচাষকৃত খাবার খেতে পছন্দ করি, যেটাকে আনকাল্টিভেটেড ফুড বলতেছি। যেটা হলো ধরেন বিভিন্ন ধরনের শাক, তোকানো, কুড়ানো, এরকম একটা জঙ্গলে কচু হয়ে আছে, আমি ওই কচুর পাতাটা খেতে পছন্দ করি, ওই কচুর ডাটা খেতে পছন্দ করি। আমার এই কাজের বয়স হচ্ছে, আমি নিজে হাতে কলমে এই কাজটা করছি অন্তত 22 বছর ধরে। আমার দায়িত্ব হচ্ছে কৃষককে বোঝানো যে আমরা কেন রাসায়নিক কৃষিটা করব না, আমরা কেন প্রাণ প্রকৃতি নির্ভর কৃষিটা করব। এই মুভমেন্টটা আমরা করতেছি। আমাদের একটা ছোট পরিসরের সংগঠন আছে, প্রাকৃতিক কৃষক সংঘ। এই সংঘ চেষ্টা করছে বাংলাদেশের যারা প্রাণ প্রকৃতি নির্ভর কৃষি করে তাদেরকে নানাভাবে সহযোগিতা এবং সমর্থন দেওয়া। প্রাকৃতিক কৃষকের কাছে বীজ থাকবে, বাইরে থেকে কোনো সার ব্যবহার করবে না। প্রাকৃতিক কৃষিতে বলতে হবে কীট দূরীকরণ, নাশ করা যাবে না। Islam Muhammad's journey is not just a return to the land. It's a stand against a system that prioritizes yield over health, profit over sustainability. He's not just growing food, he's cultivating a philosophy. One that calls for a deeper connection with the earth and a life lived in harmony with its natural balance. আপনি যখন নিজের জীবনটাকে নিজে সন্তুষ্টির ভেতর দিয়ে পার করতে পারবেন, এটাই তো সাস্টেনেবিলিটি। আমি সেইটাই উৎপাদন করতে চাই যেটা আমার খাওয়া উচিত। জমি যেটুকুই দিতে পারে আমি ওইটুকুই নিয়ে সন্তুষ্ট থাকব। কিন্তু আমি একাই লড়াই করছি আমার জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য।